তেলাপোকা সহজে মরে না। মোদির মসনদ কাঁপাতে রাজপথে জেনজি। আদালতের বাধা উড়িয়ে 1 কোটি শিক্ষার্থীর রুদ্রমূর্তি। নিটের প্রশ্ন ফাঁসে ভারতে ইনকিলাব। 23 জুন রামলীলা ময়দানে কি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে বড় বিস্ফোরণ? বস্টন থেকে উড়ে এসে দিল্লির যন্তর মন্তরে হুঙ্কার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত। ভারতবর্ষের ইতিহাস সাক্ষী, যখনই এই ভূখণ্ডের যুব সমাজ গর্জে উঠেছে তখনই কেঁপেছে দিল্লির মসনদ। কিন্তু এবারের লড়াইটা কোনো গতানুগতিক রাজনৈতিক দলের নয়। এবারের লড়াইটা সেই প্রজন্মের, যাদেরকে সবাই ভেবেছিল এরা শুধু ইন্টারনেটের জগতেই সীমাবদ্ধ। এরা হলো জেনজি বা জেনারেশন জেড, যারা এতদিন সোশ্যাল মিডিয়ায় মিম আর হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ করত। আজ তারা ল্যাপটপ আর স্মার্টফোন ছেড়ে সরাসরি নেমে এসেছে রাজপথে। গত 6 জুন ভারতের পার্লামেন্ট ভবনের ঠিক পাশেই ঐতিহাসিক যন্তর মন্তরে ঘটল এক অভাবনীয় ঘটনা। সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন হাজার হাজার ক্ষুব্ধ তরুণ তরুণী। তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকে ভারতের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং কাঁপন ধরানো কিছু স্লোগান: ইনকিলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয় এবং জয় ভীম। কিন্তু কেন? কি এমন ঘটেছিল যা এই তরুণ প্রজন্মকে বাধ্য করল রাস্তায় নামতে? নেপথ্যে রয়েছে এক মেগা স্ক্যাম। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট সহ সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি, যার কারণে রাতারাতি ধ্বংস হয়ে গেছে ভারতের 1 কোটিরও বেশি শিক্ষার্থীর স্বপ্ন। আসুন জেনজি প্রজন্মের এই অভাবনীয় অভ্যুত্থান এবং ভারতের রাজনীতির নতুন এই টাইম বোমার নিখুঁত ময়নাতদন্ত করি। এই বিশাল আন্দোলনের নেপথ্যে যে সংগঠনটি কাজ করছে তাদের নামটি শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। সংগঠনটির নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কেন তেলাপোকা বা ককরোচ? এর একটি চরম রূপক অর্থ আছে। যন্তর মন্তরের ছোট্ট মঞ্চে দাঁড়িয়ে এই আন্দোলনের মাস্টারমাইন্ড অভিজিৎ দীপকে এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না, তারা লড়বে, কারণ তেলাপোকা সহজে মরে না। অভিজিৎ দীপকের ডেডিকেশন লেভেলটা একবার ভাবুন। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সুদূর যুক্তরাষ্ট্রের বস্টন থেকে উড়ে সোজা দেশে ফিরেছেন এবং বিমানবন্দর থেকে সরাসরি এসে যোগ দিয়েছেন এই সমাবেশে। তার হাতে কোনো অস্ত্র ছিল না, তার হাতে ছিল ভারতীয় সংবিধানের রূপকার ভীমরাও আম্বেদকরের আত্মজীবনী। আর সেই বই উঁচিয়ে ধরে তিনি এবং তার সহযোদ্ধারা দিল্লির বুকে দাঁড়িয়ে সরাসরি দাবি তুলেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা এখানে জবাবদিহিতার জন্য এসেছি। প্রশ্ন ফাঁস আর ত্রুটির কারণে 1 কোটির বেশি শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই সরকার শিক্ষা ব্যবস্থা পরিচালনায় চরমভাবে ব্যর্থ। জেনজিদের এই বিশাল জমায়েত ঘিরে সরকার যে কতটা নার্ভাস বা আতঙ্কিত ছিল তার প্রমাণ মেলে তাদের পদক্ষেপগুলোতেই। এই তেলাপোকা প্রতীকধারী আন্দোলনকারীদের ঠেকাতে এবং যন্তর মন্তরের সমাবেশ বন্ধ করতে রীতিমতো দিল্লি হাইকোর্টে আবেদন পর্যন্ত করা হয়েছিল। সরকার চেয়েছিল আইনি গ্যাড়াকলে ফেলে এই কণ্ঠ রোধ করতে, কিন্তু আদালত সেই আবেদন সরাসরি খারিজ করে দেয়। হাইকোর্টের এই রায়ের পর পিছু হটতে বাধ্য হয় দিল্লি পুলিশও। তারা জানিয়ে দেয় শান্তিপূর্ণ এই সমাবেশে তারা কোনো বাধা দেবে না। তবুও পুরো যন্তর মন্তর এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে দিল্লি পুলিশের বিশেষ বাহিনী। কিন্তু জেনজিরা প্রমাণ করে দিয়েছে তারা শুধু আবেগ দিয়ে নয়, শৃঙ্খলা দিয়েও লড়তে জানে। হাজারো মানুষের ভিড় থাকা সত্ত্বেও সেখানে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অভিজিৎ দীপকে অত্যন্ত ক্ষোভের সাথে একটি গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সরকার তাদের দাবির দিকে নজর না দিয়ে
উল্টো গোয়েন্দা লাগিয়ে কেবল আন্দোলনকারীদের পরিচয় আর ব্যাকগ্রাউন্ড খুঁজতে ব্যস্ত। কিন্তু দমন পীড়নের এই ভীতি এই তরুণদের আটকাতে পারেনি, বরং তাদের জনপ্রিয়তা এখন এতটাই তুঙ্গে যে আয়োজকরা ইতিমধ্যেই ভারতের রাজনীতিতে 1 মেগাটন বোমার ঘোষণা দিয়েছেন। তারা আগামী 23শে জুন দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দ্বিতীয় এবং সবচেয়ে বৃহৎ সমাবেশের ডাক দিয়েছেন। আর এই ঘোষণার পর থেকেই আক্ষরিক অর্থেই রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির শীর্ষ নেতাদের। পরিস্থিতি এতটাই থমথমে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং খোদ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে রাতারাতি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্ব আর অভিযোগ তোলা হচ্ছে ঠিকই, কিন্তু তরুণরা নিজেদের সিদ্ধান্তে অনড়। তাদের একটাই কথা, ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এনটিএ এবং সিবিএসই এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় মেগা সংস্কার আনতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যন্তর মন্তরের এই বিক্ষোভ আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হলো ভারতের তরুণ প্রজন্মের বুকের ভেতর দীর্ঘকাল ধরে জমে থাকা ক্ষোভ, হতাশা আর অসন্তোষের এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির বিস্ফোরণ। যাদেরকে সবাই বলতো অরাজনৈতিক প্রজন্ম, আজ তারাই রাষ্ট্রযন্ত্রের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর তাদের এই ক্ষোভের ভাষা হয়ে উঠেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সেই অমর অবিনাশী স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। আগামী 23শে জুন রামলীলা ময়দানে কি ভারতের রাজনীতির নতুন কোনো ইতিহাস লেখা হতে যাচ্ছে? মোদী সরকার কি পারবে এই তেলাপোকাদের রুখতে, নাকি এই তরুণ প্রজন্মের রোষানলে পড়ে সত্যিই পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে? উত্তরের অপেক্ষায় আজ পুরো ভারতবর্ষ। আন্তর্জাতিক রাজনীতির এই অজানা স্নায়ুযুদ্ধ, রাজপথের তরুণদের এই নতুন বিপ্লব এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।